আমরা পৌঁছে গেছি পাহাড়ি একটি ছোট্ট গ্রাম ধোত্রে। এটি ছিল আমাদের গন্তব্য। এই ভিডিওটা সেদিনে যেদিন আমরা এখানে পৌঁছেছিলাম। অপরূপ প্রাকৃতিক দৃশ্য, ছোট্ট একটি গ্রাম ধোত্রে, বেশি মানুষের বাস নেই, তবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এটি পরের দিন সকাল সম্ভবত 4:45 মতো হবে। আমরা আমাদের হোমস্টের যে ব্যালকনি আছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে ভোরের সূর্যোদয়। অপরূপ দৃশ্য। আমি এর আগে কখনো এইভাবে সূর্যোদয় দেখিনি। এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। সূর্য তখনও ওঠেনি, তার আভাতেই গোটা দিগন্তটি রঙিন হয়ে আছে। সামনে আমরা দেখতে পাচ্ছি মেঘের রাজ্য, যেন মেঘগুলো জমাট বেঁধে আছে। সেই জায়গা থেকে তারা নড়ছে না আর, যতক্ষণ না সূর্য উঠবে। দূর থেকে এই যে দৃশ্য দেখতে পাচ্ছি, এটা যে এত ভালো লাগছিল দেখতে, সেটা আর বলার কথা নয়। চারিদিকে তখনও অন্ধকার, দূর থেকে রাস্তার আলোগুলোও দেখা যাচ্ছে। সামনের এই মেঘটাকে দেখুন কেমন উঁচু হয়ে আছে। দেখে এটাকেই একটি পাহাড় মনে হচ্ছে, বরফে ঢাকা। অনেকক্ষণ থেকে আমরা দেখছিলাম এই মেঘটা এই রকমই হয়েছিল, কখনো উঁচু হচ্ছে, কখনো আবার নিচে নামছে, আবার উঁচু হয়ে যাচ্ছে। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্টে আমাকে জানাবেন এবং একটি লাইক করে দেবেন। এটাতে আমি আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সামনেই দেখতে পাচ্ছি সূর্যি মামা এখন মেঘের রাজ্য থেকে উঁকি দিচ্ছে। এই দৃশ্যটি আরও সুন্দর, কারণ এখন চারিদিকটি স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা মেঘ, নীল আকাশ, সবুজ অরণ্য আর লাল সূর্য, কারণ তখনও তার রোদের এত প্রভাব হয়নি। এত ভালো লাগছিল দৃশ্য। সূর্যের আলো ভালো করে ফোটার পর আমরা হোমস্টে থেকে বেরিয়ে বাইরে এসেছি তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আর এই দূরে যে দেখতে পাচ্ছেন, এটি কাঞ্চনজঙ্ঘা। আমাদের হোমস্টে থেকে সামান্য বেরিয়ে এসেই এই দৃশ্য দেখা যাচ্ছে। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। সকাল হওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটি। তবে মেঘগুলো এখনও ওখানেই জমাট বেঁধে আছে, আর চারিদিকের অরণ্যটি অসম্ভব সুন্দর। রোদ ঝলমল করছে, এর সৌন্দর্য মুখে বলা যায় না। আপনারা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন এবং আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে।